যে বড় খবরটির দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব, নিঃসন্দেহে বলতে হচ্ছে আজকে আমরা যখন একাধিক গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, যখন প্রদ্যোৎ কিশোর দেববর্মন রাজ্যের যখন আজকে অনশনের ডাক দিয়েছিল এবং সেই অনশন মঞ্চ থেকে আচমকা যখন ওনার কাছে ফোন আসে এবং সেই ফোন পাওয়ার পর তিনি একেবারে সোজা অনশন মঞ্চ থেকে সোজা চলে যান, ছুটে যান দিল্লির উদ্দেশ্যে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, দিল্লিতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আরও একবার আপনাদেরকে এই বড় খবরের দিকে যেটা আমরা ব্রেক করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনিও রয়েছেন দিল্লিতে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রয়েছেন দিল্লিতে। গতকাল কোর কমিটির বৈঠক শেষ করে গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজকে যখন প্রদ্যোৎ কিশোর দেববর্মন অনশন মঞ্চে গিয়ে পৌঁছন, অনশন মঞ্চে ভাষণ অর্থাৎ বক্তব্য রাখার সঙ্গে সঙ্গেই উনাকে যখন ভাষণ রাখছিলেন তখন উনার কাছে আচমকাই ফোন আসে এবং সেই ফোন আসার পরপরই তিনি কিন্তু সেখান থেকে ছুটে যান একেবারেই বলা চলে দিল্লির উদ্দেশ্যে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি, শুধুমাত্র প্রদ্যোৎ কিশোর দেববর্মনই দিল্লিতে নেই, দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনিও কিন্তু রয়েছেন। মুখ্যমন্ত্রী এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন দুজনেই দিল্লিতে রয়েছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গতকালই রাজ্য প্রদেশ বিজেপির যে কোর কমিটি, নব্য নির্বাচিত কোর কমিটি, সেই কোর কমিটি বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী কিন্তু ছুটে যান দিল্লিতে এবং জরুরি তলবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। এবং আজকে অনশন মঞ্চ থেকে একটা ফোন আসার পর প্রশ্ন উঠছিল কে ফোন করেছে, কারা ফোন করলেন, কি এমন ফোন এলো গুরুত্বপূর্ণ যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান দিল্লির উদ্দেশ্যে এবং রাজবাড়িতে এসেই তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন। এখন প্রশ্ন উঠছে কি বৈঠক হতে পারে, কি আলোচনা হতে পারে। আজকে রাতেই আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখছি, আরও একটা খবর যেটা ব্রেক করব আজকে রাতেই, সূত্র বলছে আজকে রাতেই মেগা বৈঠকে বসবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সকলেই। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুধু নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুধু নয়, সেখানে প্রদ্যোৎ এখন ছুটে যাচ্ছেন দিল্লিতে। প্রদ্যোৎ মানিক সাহা দুজনেই কিন্তু দিল্লিতে রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও গতকাল রাজ্য প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠকের পরপরই তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং আজকে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনিও কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিল্লিতে তিনি কিন্তু বৈঠকে বসবেন আজকে রাতেই। সে মেগা বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যে বৈঠকে হেমন্ত বিশ্ব শর্মা থাকতে পারেন, বৈঠকে অমিত শাহ থাকতে পারেন, বৈঠকে জেপি নাড্ডা থাকতে পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থাকতে পারবেন এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন যার সঙ্গে বৈঠক হবে তিনিও কিন্তু থাকবেন। একেবারেই বলা যেতে পারে একেবারে যে ফোনটা এসেছিল খুবই গুরুত্বপূর্ণ ফোন, যে ফোনে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে দেখা গেছে মঞ্চে যখন উনি কথা বলছেন, ভাষণ রাখছেন, উনার যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন, যখন উনার সামনে যারা ছিলেন দলীয় কর্মী সমর্থকদের সম্বোধন করার সময় কিন্তু মাঝ বক্তব্যেই কিন্তু ওনার কাছে সেই ফোনটা আসে। অনিমেষ দেববর্মা সেই ফোনটা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কাছে নিয়ে যায় এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন যখন ফোনটা ধরে এবং তিনি কথা বলেন, খুব গুরুত্ব সহকারে তিনি ফোনের কথাগুলো শুনছিলেন এবং সেই ফোনে উনাকে এমন কিছুই বলা হয়েছিল যে আপনি সঙ্গে সঙ্গে চলে আসুন দিল্লিতে যেখানে আছেন। নিঃসন্দেহে উনিও কিন্তু সেটাই করলেন এবং উনিও কিন্তু সেই ডিসিশন নিলেন। 2 মিনিট বক্তব্য রাখার পর তিনি কিন্তু মঞ্চ ছেড়ে দিলেন। 2 মিনিট বক্তব্য রাখার পর তিনি কিন্তু মঞ্চ ছেড়ে একেবারে সোজা আগরতলা চলে আসেন এবং আগরতলা থেকে তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি, শুধুমাত্র প্রদ্যোৎ কিশোর দেববর্মনই রাজ্যে দিল্লিতে যাচ্ছেন না, দিল্লিতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি, যেটা আমরা ব্রেক করছি এই মুহূর্তে। কোর কমিটির বৈঠকের পর দিল্লিতে ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। গতকালই তিনি দিল্লি চলে গিয়েছিলেন যখন প্রদেশ বিজেপি কার্যালয়ে কোর কমিটির বৈঠক চলছিল। সেই বৈঠকের পর
সেই বৈঠকের পরে কিন্তু মুখ্যমন্ত্রী আগরতলা থেকে দিল্লি ছুটে যান জরুরি তলবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জরুরি তলবে দিল্লি যান এবং আজকে বুধবার অনশন মঞ্চ থেকে যখন অনশন মঞ্চে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে ফোন আসে, সেই ফোনের পর প্রদ্যুৎ কিশোর দেববর্মনও কিন্তু সোজা চলে আসেন আগরতলা এবং আগরতলা থেকে উনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা হন এবং এই ফোনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মাঝ বক্তব্য থামিয়ে অনিমেষ দেববর্মা কিন্তু সেই ফোনটা নিয়ে যায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সেই ফোনটা দেওয়ার পর প্রদ্যুৎ কিশোর দেববর্মন ফোনে কথা বলেন এবং সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নেন তিনি দিল্লি যাচ্ছেন। 2 মিনিট বক্তব্য রেখেই মঞ্চ ছেড়ে তিনি কিন্তু একেবারে হাতই কাদর থেকে তিনি কিন্তু সোজা চলে আসেন আগরতলা এবং আগরতলা থেকে তিনি কিন্তু সোজা চলে যান দিল্লির উদ্দেশ্যে এবং জরুরি তলব নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে করা হয়েছে, তার বলার অপেক্ষা রাখছে না। দুজনেই কিন্তু জরুরি তলবে দিল্লি গেছেন এবং আজকে রাতেই গুরুত্বপূর্ণ সে মেগা বৈঠক হতে পারে, যেটা হয়তোবা ফাইনাল বৈঠক, যেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মনও বলে গেছেন ফাইনাল বৈঠক, ফাইনাল কথা হবে এই বৈঠকে এবং এই বৈঠকে আলোচনা হতে পারে কি দাবি দেওয়া রয়েছে তিপ্রামথার, কি দাবি দেওয়া মানতে হবে, কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেদিকেও কিন্তু নজর থাকবে। গোটা রাজনৈতিক মহল, গোটা রাজ্যের রাজনৈতিক মহল তাই তাকিয়ে রয়েছে বর্তমানে দিল্লির দিকে, গোটা রাজ্য তাকিয়ে রয়েছে দিল্লির দিকে। কি সিদ্ধান্ত নিতে পারে দিল্লি? তিপ্রাল্যান্ড কি দেওয়া হবে নাকি অন্য রকম কিছু চিন্তা ভাবনা করছে দিল্লি? অন্য রকমভাবে লোকসভা নির্বাচনের আগে এই পর্যায়ে দাঁড়িয়ে নিজেদের সিদ্ধান্তের কথা শাসক দল বিজেপি জানিয়ে দেবে, কেন্দ্রীয় সরকার জানিয়ে দেবে। আরও একবার আপনাদেরকে জানাবো, দিল্লিতে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন দুজন।